এই মুহূর্তে একটি মর্মান্তিক ঘটনা। প্রবল বৃষ্টিতে মাটির ঘর ভেঙে মৃত স্বামী স্ত্রী, আহত দুই কন্যা সন্তান। ঘটনা রানীবাজার মেকলিপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ ত্রিপুরার অনেক জায়গায় প্রচুর পরিমাণে অবিশ্রান্ত বৃষ্টি হওয়ার কারণে কোনো জায়গায় দুর্ঘটনা অব্যাহত। তবে এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। গতকাল গভীর রাতে 11টা নাগাদ রাত্রের খাবার শেষে স্বামী স্ত্রী দুই কন্যা সন্তান নিয়ে নিদ্রায় চলে যান। ভাগ্যের কি নির্মম পরিহাস কে জানত। এই নিদ্রা চিরনিদ্রায় বদলে যাবে। প্রবল বৃষ্টি, ঝড় তুফান হওয়ার কারণে ঘুমন্ত অবস্থায় মাটির ঘরের দেওয়াল ভেঙে স্বামী স্ত্রী দুইজনেই মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকেন। বিকট শব্দ শুনে আত্মীয় স্বজন, এলাকার জনসাধারণ জড়ো হয়ে খবর পাঠানো হয় অগ্নি নির্বাপক দপ্তরে। কিন্তু অগ্নি নির্বাপক দপ্তর সময় মতো না আসার কারণে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বামী স্ত্রী দুজনে। বক্তব্য দিতে গিয়ে পরিবারের লোকেরা অগ্নি নির্বাপক দপ্তরের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন। এদিকে জানা যায়, দুই কন্যা সন্তানের মধ্যে 3 মাসের একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে 3 মাসের কন্যা সন্তানের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে। এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়া মাত্রই একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা খোঁজ খবর নিচ্ছেন। তবে এই ঘটনা এলাকাবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না। এই ঘটনায় সুখের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। তো রাত্রে 10টা-11টার দিকে বাচ্চা খাওয়ার ঘুমাই গেছিল। ঘুমানোর পরে যে রাত্রে আরও বৃষ্টি বেশি হওয়ার পরে যে আওয়াল পিছনে আসছিল, মাটির আওয়াল, তারা তো পাশের বাড়ির 3 বাড়িতে আসছিল। এই মাটি ভিজার পরে রাত্রে 12:30টার দিকে মাটি 10টা পড়ে তারার উপরে পড়ছে, খাটে মাটি চাপা দিয়া। একজন এখান থেকে মৃত অবস্থায় ভাড়া করা হয়েছে, আর একজন আজকে সকালে মারা গেছে। আর যে ছোট্ট 2টা আবুয়া ছিল, একটা 3 মাসের আর একটা 13 বছরের। তারা একটা আছে হসপিটালে, আর একটা ছুটি দিয়ে দিয়েছে। ঘরটা কি মাটির ঘর ছিল? যেটা পড়ছে এটা মাটি, আর যে ঘরে তারা আসছিল এটা টিনের বেড়া দিয়া, টিনের ছানি আসছিল। তারা কোন ঘরে আসলো? মাটির ঘরে আসলো না টিনের বাড়িতে আসছিল? আচ্ছা, মাটির ঘরটা কি টিনের ঘরের উপরে পড়ছে নাকি? হ্যাঁ। এই সময় ঘরের মধ্যে কে কে আসছিল? তারা ফ্যামিলি, বড় ভাই আছিল, আমার বড় ভাই, আর এখানের বউ আছিল, আর এখানে ছোট্ট মেয়ে আছিল, আর বড় মেয়ে আছিল। আচ্ছা, এই পরে আপনারা মানে কিভাবে দেখছেন বা বুঝছেন? আমার তো লগের বাড়ি, তো একটা আওয়াজ যাওয়ার পরে আমি কারেন্টটা নিয়ে ডিস্টার্ব হিসেবে দূরে বাড়িছি, ট্রান্সমিটারটাকে ফালাইছি, ফালার পরে দেখতেছি মাটি পড়ে গেছে। তারা কয়টার সময় হয়েছে ঘটনা? এটা 12:30টার দিকে হইব। আচ্ছা, এই জায়গা দেখি কি এই অবস্থা, যখন এটা মাটি চাকরি যখন ভাই করে দেখি, ওই একটা বড়া মা করে যখন চিল্লা, ওই বার করছি আমরা। আপনার বৌদি কি মাটির নিচে আছে? হ্যাঁ, মাটির নিচে। আপনারা কীভাবে বাইর করছেন? এটারও আমরা তো ফায়ার সার্ভিস ফোন করছি, কত ফোন করছি, তারা আইসে না। তারা আউনের আগেই আমরা 10-15 মিনিটের ভিতরে আমরা পরিষ্কার করে নিয়েছি। অবশেষে কি মানে ফায়ার সার্ভিস আইছিল? আর আইসে না, ফায়ার সার্ভিস আইসে না, কেউ আইসে না। কোন স্টেশনে ফোন করছিল? এই রানীবাজার। রানীবাজার এটা তবে আপনার বদিরে জিবি হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? না, মৃত্যু এদিকেই মনে মারা গেছে, ঘটনাস্থলে মারা গেছে। হ্যাঁ। আর ভাই এডমিশন ছিল, সকালে মারা গেছে। আজকে সকালে। আর 3 মাসের যে আপনার একটা বাতিজিয়া ছিল, হ্যাঁ, বর্তমানে কি অবস্থা আছে, কই আছে? মোটামুটি আইসি ভর্তি আছে। আর যে বড় মেয়েটা তাদের ছুটি দিয়ে গেছে। বড় মেয়েটা ভালো আছে? ডিসকাস করে তার চাই। ছোটো মেয়েটার অবস্থা কীরকম? ছোটো মেয়ের অবস্থা বেশি একটা ভালো না, এই জন্য ওই স্পট লাগছে। ওই সিরিজকনের কথা আর এক্সরা করার কথা আছে, করছেনি ঠিক কইতে পারতাম না। আপনার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম প্রাণেশ তাঁতি। বদির নাম? ঝুমা তাঁতি। আর যে মেয়েটা আহত হয়েছে, মেয়েটা 13 বছর মেয়েটা, এটার নাম হয়েছে রিয়া তাঁতি। আর ছোটোটা যে 3 মাসে, এটার নাম হয়েছে পিও। বাড়িটা কোন জায়গায়? বাড়িটা হচ্ছে আমরা মেকলিপাড়া ধরে, এবং পাড়াটা মানে ধর্মটিলা, রানীবাজার পিএস। এখন অবধি স্থানীয় বিধায়ক বা বিজেপির নেতৃবৃন্দ বা এই ডিএমের তরফ থেকে কেউ গেছেনি বাড়ির মধ্যে? না, গেছে না, গেছিল বিজেপির কার্যকর্তারা গেছিল। আর আইসে, আর স্যারের লগে কথা হয়েছিল, মিনিস্টারের লগে, এখানে মনে আইব। কোন মিনিস্টারের সঙ্গে? রতন চক্রবর্তী, ফরিদপুর এলাকার। উনি কি আইসে এখানে? ওখানে আইসে ঠিক করতে না, আমার তো এখানে আইব। আপনার নাম কি? আমার নাম রাজনী তাঁতি।